একজন মানুষ তার ভালোবাসার মানুষদেরকে 6 ঘন্টা সময় দিয়েছিল, কিন্তু তার ভালোবাসার মানুষরা তার প্রতি এমন অমানসিক আচরণ কোনোভাবেই মেনে নিতে পারেন নাই তিনি। মেরিনা আব্রামোভিচ সার্বিয়ার একজন পারফরমেন্স শিল্পী। 75 বছর বয়সী মেরিনার জন্ম হয়েছে সার্বিয়ায়। মঞ্চে দাঁড়িয়ে দর্শকের সঙ্গে জীবন দর্শনের কথা বলাই ছিল তার শিল্প। এমনকি দর্শকের সাথে কথা বলে তাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করতেন মেরিনা। কিন্তু 1974 সালে তার নেওয়া একটা সিদ্ধান্ত মৃত্যুর মুখে ফেলে দিয়েছিলেন সেদিন মেরিনাকে। দর্শকের মনস্তত্ত্ব বুঝতে পারায় 1973 সালে রিদম নামের একটি শোয়ের আয়োজন করেন মেরিনা। তার শেষ শো রিদম হতে পারত তার জীবনের শেষ দিন। 6 ঘন্টার এই শোয়ের শুরুতে তিনি একটি টেবিল এনে রাখেন দর্শকের সামনে। সাদা কাপড় দিয়ে মানানো সেই টেবিলের চোখ ছিল সবার। সবাই ভাবতেছিল কি আছে এই টেবিলের মধ্যে। এরপর সেই টেবিলের ওপর সাদা কাপড় সরালে সবাই দেখতে পায় অনেকগুলো জিনিস রাখা আছে। তারপর তিনি বলেন, এই টেবিলের ওপর 72টি বস্তু রাখা আছে। 72টি বস্তুর মধ্যে গোলাপ, পালক, সুগন্ধি, মধু থেকে শুরু করে মদ, কাঁচি, পেরেক। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে ছিল একটি বন্দুক এবং কার্তুজ। দর্শক আসনে বসে থাকা জনগণকে মেরিনা নির্দেশ দেন, আগামী 6 ঘন্টা তিনি মঞ্চে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। 6 ঘন্টার মধ্যে দর্শকেরা যা কিছু করতে পারবেন তার সাথে তিনি কোনো প্রতিক্রিয়া জানাবেন না। তিনি আরো বলেন, টেবিলের উপর ওই 72টি জিনিসের মধ্যে যার যা ইচ্ছা ব্যবহার করতে পারবে এবং যার কিছু হবে তার জন্য তার দায়ভার সে নিজেই নিবে। শোয়ের শুরুটা বেশ ভালোই চলছিল। দর্শকের কেউ কেউ গোলাপ সুগন্ধি নিয়ে এগিয়ে যান, কেউ কেউ মেরিনার গালে আলতো করে চুমু দেন। শো শুরু হওয়ার 1 ঘন্টা পর কিছু লোক এসে হাত ধরে টানাটানি শুরু করেন। কেউ কেউ তার হাত ধরে তাকে শূন্যে ছেড়ে দিচ্ছিলেন। শো শুরু হওয়ার 2 ঘন্টা পর অনেকে মেরিনাকে অন্তরঙ্গভাবে স্পর্শ করতে থাকেন। এভাবেই চলতে থাকে সময়। 3 ঘন্টা পর কিছু দর্শক ব্লেড কাঁচি নিয়ে এসে মেরিনার জামা কাপড় কেটে ফেলে দেন। তারপরও তিনি চুপ করেছিলেন, দাঁড়িয়েছিলেন মূর্তির মতো। 4 ঘন্টা পর আরো উত্তপ্ত হয়ে ওঠে মঞ্চ। এক দর্শক মেরিনার গলার কাছে ব্লেড চালিয়ে দেন। মেরিনার শরীর থেকে রক্ত বের হতে শুরু করলে ওই দর্শক সেই রক্ত পান করতে শুরু করেন। শো এইভাবেই চলতে থাকে। চলতে চলতে 5 ঘন্টা পার হয়ে যায়। কিছু সংখ্যক দর্শক শুরু করেন অবাধ যৌন নির্যাতন। তারপরও মুখে কোনো কথা বলেননি তিনি। 6 ঘন্টা পর একদম শেষের দিকে এক দর্শক বন্দুকে গুলি লোড করে এবং বন্দুকের নল ঠেকিয়ে দেন তার মাথায়। এরপরও তিনি চুপ করে থাকেন। এক পর্যায়ে শোয়ের আয়োজকরা এসব দেখে আর শান্ত থাকেননি, দর্শকের এসব থামাতে বলেন। সেই ঘটনা সম্পর্কে মেরিনা পরে বলেন, ওই শোয়ের পরে আমি শিখেছিলাম যে দর্শকের হাতে নিজেকে সঁপে দিলে তারা আপনাকে খুন করতেও পারে। এর থেকে বোঝা যায় মানুষের মন থেকে যখন শাস্তির ভয় উঠিয়ে দেওয়া হয় তখন মানুষ কতটা অমানবিক হতে পারে। তারই নিদর্শন হচ্ছে এই ঘটনা।